রায় প্রস্তুত না হওয়ায় ঘোষণা হলো না রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায়। গণমাধ্যমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই সিদ্ধান্তের কথা জানিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ২৬ জানুয়ারি রায় ঘোষণার দিন ঠিক করেছে আদালত। এ সময় রামপুরায় ২৮ জনকে হত্যা মামলা প্রসঙ্গে তিনি বলেন, ২৪-এর গণ আন্দোলন দমাতে রামপুরায় বিজিবির হত্যাযোগ্য ২৫ মার্চ কালরাতের গণহত্যাকে ছাড়িয়ে গেছে। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। জুলাই গণ আন্দোলনে চানখারপুলে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দেওয়ার নির্ধারিত দিন ছিল মঙ্গলবার। রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করার কথা ছিল বাংলাদেশ টেলিভিশনের। তবে ট্রাইব্যুনাল ১-এর বিচারিক কার্যক্রম শুরুর কিছুক্ষণ পর গণমাধ্যমের কাছে চিফ প্রসিকিউটর জানান, পেছানো হয়েছে রায় ঘোষণা। পেছানোর কারণও জানান তিনি। আজকে আদালতে উঠে তারা জানিয়েছেন, যেহেতু রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়নি, সে কারণে আগামী ২৬শে জানুয়ারি এই মামলার রায় তারা প্রদান করার জন্য পুনরায় তারিখ নির্ধারণ করেছেন। যারা ক্ষমতায় টিকে থাকার জন্য দানবের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, যারা নির্বিচারে এই দেশের নিরস্ত্র নিরীহ তরুণ যুবক এবং শিশুদেরকে হত্যা করেছে, এই হত্যাকাণ্ড করে যে পার পাওয়া যাবে না, সেই বার্তাটি আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে দিতে চাই। এদিন রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় হেফাজতে থাকা ২ সেনা কর্মকর্তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। পরে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন বিজিবির গুলিতে নিহত গাড়ি চালক গঙ্গাচরণ রাজবংশীর ছেলে বিশ্বজিৎ রাজবংশী। আজকে সেই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্যের মাধ্যমে সেটার সূচনা হয় এবং আজকে ১ নম্বর সাক্ষী বিশ্বজিৎ রাজবংশী তার পিতা গঙ্গাচরণ রাজবংশীর হত্যার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। তিনি সাক্ষ্য দিয়ে বলেছেন যে ১৮ জুলাই তার পিতাকে বিজেপি সরাসরি বুকে গুলি করে হত্যা করে রামপুরা ব্রিজের পাশে ওয়াসা গেটের সামনে, এবং সে ব্যাপারে যারা যারা গুলির সাথে সম্পৃক্ত ছিল সেগুলোর ব্যাপারে তিনি বিস্তারিত সাক্ষ্য দিয়েছেন। রামপুরাতে বিজেপি যেভাবে হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের বর্বরতা, এটা ২৫শে মার্চ ১৯৭১ সালের যে বর্বরতা, তার সাথে তুলনীয়। এদিকে জুলাই গণ আন্দোলনে আশুলিয়ায় ৫ মরদেহের সাথে জীবিত একজনকে পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণার জন্য রেখেছেন ট্রাইব্যুনাল ২। এছাড়া রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বুধবার দিন ঠিক করেছেন একই ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।